আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলবো বিশ্বের সবথেকে সুন্দর অ্যাস্থেটিক এবং ফাস্টেস্ট গ্লোয়াল স্টাইল সম্পর্কে, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে গেম প্লেতে আপনারা দেখতে পাইতেছেন। যেটা বেসিক্যালি পিসি প্লেয়াররা ইউজ করে, রোক এফএফ, এলিভেটর, মাইক এফএফ। তবে আপনারা ফোনেও ইউজ করতে পারবেন। এত ডিপলি আমি এক্সপ্লেন করছি বিষয়টা। এই স্টাইল পারফর্ম করার জন্য আমি 3 ফিঙ্গার শিফট হয়েছি। হ্যাঁ, আমার কাস্টমাইজ চুরি চেঞ্জ করছি। প্লাস এই 2-3 মাস টানা শুধু এই স্টাইলটা মাস্টার করার জন্য ট্রাই করতেছি। তাও এখনও 100% করতে পারি নাই। অ্যান্ড যতটা আমি ডিপলি এক্সপ্লেন করছি আপনারা বিষয়টা একটু খেয়াল করে শুনবেন। আর এটা কোনো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য না, এটা জাস্ট আমি আমার মনের ভাবটা সবার সামনে তুলে ধরতেছি যে আমি কি সমস্যা ফেস করছি, তারপরে কোথায় কি প্রবলেম আছে, কোথায় কি ডার্ক রিয়েলিটি, এইটা সবার সামনে তুলে ধরতেছি। নট ফর কন্টেন্ট ক্রিয়েশন, আই ডোন্ট লাইক দিস। এই স্টাইলটা যখন আপনি পারফর্ম করবেন, আপনার নিজের ক্যাম্পের থেকেও যেমন সুন্দর লাগবে, তেমন আপনার অবজার্ভে এনিমি কিংবা টিমমেট যে খেলা দেখবে তারাও অনেক সুন্দর এনজয় করতে পারবে। তো এলিভেটর স্টাইল কিংবা রোক এফএফ স্টাইল গ্লোয়ালটা আপনার মোবাইল ফোনে দুইভাবে পারফর্ম করা যায়। একটা অন্যটার থেকে তুলনামূলক একটু সহজ হইতে পারে। হ্যাঁ, এটা ব্যক্তি হিসাবে ব্যক্তি বিশেষ। তো একটা কথা বলে রাখা ভালো, আপনি যেই স্টাইলে ফলো করেন না কেন, আপনার 2 হাতের 2 বুড়ো আঙুল ফ্রি রাখতে হবে। এর জন্য আপনি হয়তো 3 ফিঙ্গারে কিংবা 4 ফিঙ্গারে শিফট হইতে পারেন। হ্যাঁ, কারণ প্রথম রাইট হ্যান্ডের ফিঙ্গার দিয়ে আপনি বুড়ো আঙুল দিয়ে আপনি ফায়ার বাটন কন্ট্রোল করবেন, যেটারে ফায়ার বাটন মুভমেন্ট বলে। আর এই লেফট হ্যান্ডের বুড়ো আঙুল দিয়ে আপনি এই জয়স্টিক কন্ট্রোল করবেন। তো আমি প্রথম যে সহজ স্টাইলের কথা বলছি ওইটা দেখাই, যেটা শিখতে সবথেকে বেশি সুবিধা এবং পারফর্ম করাও সুবিধা। প্রথমে আপনি হাতে তো গান থাকবে, আপনি জাম করবেন, জাম করে জয়স্টিক সোয়াইপ করবেন। হ্যাঁ, এই জয়স্টিক এভাবে সোয়াইপ করা থাকতে হবে। হ্যাঁ, এরপরে গ্লোয়াল সিট লেফট ফায়ার বাটন। প্রথম সহজ স্টাইল তো আপনাদের দেখাইলাম। আর যেটা কঠিন, হ্যাঁ, যেটা আমি মাস্টার করতে পারি নাই কিংবা ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করলে পারবো, হ্যাঁ, ট্রেনিং তো করতেছি, সেটা হইতেছে আপনি স্টেট যখন ফায়ার করবেন, হ্যাঁ, যখন সোজাসুজি ফায়ার করবেন তখন তো আপনার জয়স্টিক তো ধরা যাবে না। হ্যাঁ, ওটাতে তো বললাম যে প্রথমে জাম করে জয়স্টিক ধরবেন। হ্যাঁ, কিন্তু যখন আপনি বিআর র্যাঙ্ক খেলবেন কিংবা কাস্টম কিংবা বিআর র্যাঙ্কে, সিএস র্যাঙ্কে অনেক সময় কিন্তু আমাদের সোজা ফায়ার করা লাগে, তখন কিন্তু জয়স্টিক ধরা উচিত না কিংবা যুক্তিহীন। সেই সময়ের ক্ষেত্রে আপনি যখন মনে করেন যে গ্লোয়ালটা পারফর্ম করবেন, তখন বিষয়টা একটু আলাদা হবে। সেক্ষেত্রে আপনি প্রথমে ফায়ার করবেন, এরপরে ফায়ার করার পর জয়স্টিক টাচ, তারপরে গিয়ে গ্লোয়াল সিট লেফট ফায়ার বাটন। কিন্তু আপনি যদি ভুল করেও আগে ফায়ার করার পর আগে যদি মিলি সেকেন্ডের জন্য হলেও আপনি গ্লুওয়ালে টাচ করে তারপরে জয়স্টিক টাচ করেন, তাহলে কিন্তু আপনার পুরো লেফট সাইডটাই জয়স্টিক হয়ে যাবে। কারণ আমাদের এই গেমের লগারিদমটাই এমন। হ্যাঁ, লেফট সাইডে সব কিছু জয়স্টিক। ফায়ার করার পরে আগেই গ্লুওয়াল টাচ করে তারপরে জয়স্টিক ধরেন, তাহলে দেখেন সব কিছুই জয়স্টিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি যতই যা করেন আপনার সব কিছু জয়স্টিক হয়ে যাবে। এই কারণে স্টেট ফায়ার করার ক্ষেত্রে প্রথমে ফায়ার তারপরে জয়স্টিক। হ্যাঁ, এটা মিলি সেকেন্ডের জন্য, আপনার প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হয়ে যাবে। আমার কিন্তু আগে যখনই এই গ্লোয়ালটা আগে পারফর্ম করতেছি কিংবা আগে টাচ লাগতেছে, আমার কিন্তু সবই জয়স্টিক হয়ে যাচ্ছে। এই স্ক্রিনের দিকে তাকালে বুঝতে পারবেন সিট বাটনে জয়স্টিক হয়ে যাচ্ছে। এই জন্য এইটা সব থেকে বেশি কঠিন জয়স্টিক স্টাইল গ্লোয়াল। আমার মতো করে পৃথিবীর কেউ বুঝাইছে কি না এত ডিপলি আমি তো কোথাও খুঁজে পাই নাই, আর হয়তো পাবোও না ফিউচারে যদি এটা নিয়ে কেউ ভিডিও বানায়। তাইলে এটা নট ফর কন্টেন্ট ক্রিয়েশন, এটা জাস্ট জনস্বার্থে। এটা আমার মনের একটা কথা, এটা শেয়ার করতে ভালো লাগলো, এই জন্য শেয়ার করলাম। কিন্তু যেটা সঠিক স্টাইল সেটা যদি আমি পারফর্ম করি আমার হবে কি না আমি জানি না, কারণ আমি অনেক ট্রাই করতেছি, কিন্তু অনেকেই পারে। যেমন আমি যার থেকে ইন্সপায়ার হয়েছি, মাইকি এফএফ কিংবা আমার এক সিনিয়র ভাই সাব্বির, হ্যাঁ, ওরা কিন্তু এটাতে মাস্টার করে ফেলছে। মোবাইলেও পিসির মতো আর কি পারফর্ম করতে পারে। ফায়ার করে প্রথমে জয়স্টিকেই দেখানো হয়েছে। প্রথমে মিলি সেকেন্ডের জন্য আমার জয়স্টিক আগে টাচ করা লাগবেই। হ্যাঁ, সেটা যে কোনো মূল্যে আপনার প্র্যাকটিস করা লাগবে অনেক। আপনার অবজার্ভ থেকে খেলা যেমন সুন্দর লাগবে, প্লাস আপনার নিজের ক্যাম্পের থেকে খেলা অনেক সুন্দর লাগবে। আপনার হেডশট লাগুক না লাগুক, আপনি যদি বডি শটেও খেলেন আপনার খেলা অসাধারণ সুন্দর লাগবে। এটা আসলে শৌখিনতার একটা চরম শিখরে।